বর্তমান মহা দুর্যোগ হলো তাপ প্রবাহ। সারা দেশ আজ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগের সময় আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নাই। সারা দেশে মুসলমান ভাইরা আল্লাহর সাহায্য চাচ্ছেন, আমরা এতে খুশি। যে যেভাবে পারি আমরা আল্লাহর সাহায্য চাই, যার যে ভাষা সেভাবে আমরা আল্লাহর সাহায্য চাই। দেখেন পৃথিবীতে অনেক পাক পাখালি আছে, অনেক। প্রতিদিন সকালবেলা দেখবেন পাখিরা কিচির মিচির করে ঘুম ভাঙে, সকালবেলা উঠে কিচির মিচির করে গাছে গাছে। কি করে না করে না? সবার সুর কি একরকম? যার যার সুরে সে আল্লাহরে ডাকে। এটা কিন্তু কিচির মিচির করে আমাদের শোনানোর জন্য আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। কিচির মিচির করতে করতে ঘুম থেকে উঠে তারা খাদ্যের সন্ধানে বের হয়ে যায়। আবার সারাদিন পর বাসায় ঘুমানোর আগে কিচির মিচির করে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার তারা ঘুমায় পড়ে। এক এক পাখি, এক এক পশু যার যার ভাষায় আল্লাহরে ডাকে। সব ভাষাই তো আল্লাহ বুঝে। কি বুঝে না? বুঝে না? আল্লাহ কিন্তু সব সৃষ্টির ভাষা বুঝে। অন্যরকম আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা, আমরা যার যার মতো করে আল্লাহর সাহায্য চাই, যেন আমাদের গরম কমিয়ে দেয়, আমাদের কষ্ট লাঘব করে দেয়। আল্লাহ যেন দেশের গরম প্রবাহ বন্ধ করে দিয়ে আমাদের শান্তি করে দেয়। কি আমরা কি যার যার মতো আল্লাহকে ডাকতে পারি না? রাসূলের শিক্ষা অনুযায়ী আমরা যে যেভাবে পারি আমরা আল্লাহর সাহায্য চাইব। ইস্তেসকার নামাজ হচ্ছে বিভিন্ন জেলায়, এতে আমিও খুশি যে মানুষ আল্লাহর সাহায্য চাচ্ছে। এবং এতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন গত 2 দিন যাবৎ নিচু আকাশে না উঁচু আকাশে একটু মেঘের ঘনঘটা দেখা যায়, একটু সাজের আবহাওয়া বোঝা যায়। এত বেশি না হইলেও কিছুটা দেখা যায়। গত 2 দিন ধরে গরম হলেও কিন্তু একটু অনুভবটা একটু কম কমই লাগে। কি লাগে না? লাগে না? এমনি আবহাওয়া দপ্তরে মিটার উপরেই আছে, কিন্তু অনুভূতির ক্ষেত্রে একটু কম কম লাগে। এই যে ইস্তেসকার নামাজ পড়তেছে, আল্লাহর তো দয়া হবেই। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইলে আল্লাহকে দয়া করতে পারে না? অবশ্যই পারে। আজকে আমরাও মিরপুর দরবার শরীফে আমরা মিলাদ পড়ব। মিলাদ পরে আল্লাহর সাহায্য চাইব। আল্লাহ যেন দয়া করে আমাদের এই তাপ প্রবাহ থেকে মুক্ত করেন, আমাদের দেশে শান্তি নামিয়ে দেন, আমাদের জনজীবনকে অস্বস্তি থেকে মুক্ত করেন। আল্লাহ যেন আমাদের প্রতি তার খাস রহমত নাজিল করেন। সারা বাংলাদেশের মানুষ প্রচন্ড তাপ প্রবাহে কষ্ট পাচ্ছে। ও দয়াল দরদি, তুমি দয়া করে এই গরমকে কমায়া দাও, এই তাপ প্রবাহ বন্ধ করে দাও, বাংলাদেশের শান্তি নামায়া দাও, বাংলাদেশের আবহাওয়াকে শীতল করে দাও। ও দয়াল দরদি, আমরা তো পাপী গুনাহগার, আমাদের ভুলের কোনো শেষ নাই। মাওলা রে, আমাদের ভুলের জন্য তুমি রাগান্বিত হইও না, রাগ হয়ে আমাদের গরম দিও না। এই দেশ থেকে তুমি গরম তুলে নাও। ও দয়াল মাওলা, সারা দেশের মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। ও দয়াল দরদি, তুমি সবার প্রার্থনা মঞ্জুর করে নাও। এই গরম তুমি কমায়া দাও, আমরা তোমার দয়া ভিক্ষা চাই। ওগো দয়াল দরদি, তোমার অলি বন্ধুর উসিলায় মাফ করে দাও। মিরপুর দরবারের বরকতে তুমি মাফ করে দাও। তুমি দয়া করে এই গরম কমায়া দাও, দেশে শান্তি ফিরিয়ে আনো, জনজীবনে স্বস্তি নামায়া দাও, এই কষ্ট দুর্ভোগ দূর করে দাও, তোমার রহমতে সাথে আশ্রয় ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, তুমি তো আমাদের মালিক, আমরা তোমার বান্দা, তুমি ছাড়া আমাদের আর কোথাও জায়গা নাই। ভিক্ষুককে ভিক্ষা না দিলে সে এক দুয়ার থেকে আরেক দুয়ারে যেতে পারে। তুমি তো আমাদের মালিক, আমাদেরকে তুমি দয়া করো, আমাদেরকে তুমি রহম করো, আমাদেরকে তোমার রহমতের সাথে আশ্রয় ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, তুমি তো সর্বশক্তিমান,
তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করে নাও, আমাদেরকে তোমার রহমতের ছায়াতল আশ্রয় ভিক্ষা দাও। ওগো দয়াল দরদে, আমাদের আশিক রাসূল দুলাল ভাই তার দোয়া চেয়েছেন তার ছেলের বিবাহের জন্য। আল্লাহ দুলাল ভাইয়ের সম্মান যেন ঠিক থাকে, সুষ্ঠুভাবে যেন তার দায়িত্ব পালন করতে পারে, দয়া করে সেই ব্যবস্থা করে দাও। আরো যারা দোয়া প্রার্থী হয়েছেন, আশিক রাসূল বোনেরা অনেকে দোয়া প্রার্থী হয়েছেন, ভাইরা দোয়া প্রার্থী হয়েছেন, সবার প্রার্থনা তুমি মঞ্জুর করে নাও, আমাদেরকে তোমার রহমতের ছায়াতল আশ্রয় ভিক্ষা দাও। আজকে যারা বিভিন্ন বিভাগে খেদমত করেছেন, মাওলা রে, সবার খেদমতকে তুমি কবুল করে নাও। যারা কষ্ট করে এই রোদের মাঝে এসেছেন, সবাইকে তুমি কবুল করে নাও। সবার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, সবাইকে তোমার রহমতের ছায়াতল আশ্রয় ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, তুমি তো জানো আমাদের কার মনে কি আশা, কার মনে কি কষ্ট। আমরা তোমার দয়া ভিক্ষা চাই, তুমি আমাদের মনের কষ্ট দূর করে দাও। ওগো দয়াল মাওলা, তোমার অলি বন্ধুর উসিলায়, তোমার হাবিবের উসিলায় তুমি আমাদের মনের কষ্ট দূর করে দাও, আমাদেরকে তোমার রহমতের ছায়াতল আশ্রয় ভিক্ষা দাও। আখিরি জামানার ফিতনা ফাসাদ হতে বাঁচিয়ে রেখে নিরিবিলি তোমার ইবাদত করার তৌফিক ভিক্ষা দাও। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবি শয়তানের ফেরবেতে বাঁচিয়ে রেখে নেক কাজ করার তৌফিক ভিক্ষা দাও। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে তোমার দিদার নসিব করে আমাদের দুনিয়া থেকে উঠে আনিও। মৃত্যুর সময় মনে কামেল নসিব করে মাওলা, বেঈমান করে তুমি আমাদের ওই দুঃখের কবরে ডাক দিও না। আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।